তো আমরা এখন আছি বোলপুরে মেলার মাঠের পাশের যে রাস্তাটা ওখানেই। আর আমরা যাব এখন বোলপুরের বেস্ট থালি খেতে, মানে আমাদের মতে বেস্ট থালি। আর এরপরে আমি জায়গাটার নাম বলছি এবং তোমাদেরকে সেখানে নিয়েও যাচ্ছি। আর সেখানে বেস্ট থালি বলার কারণ হলো যে প্রাইস, মানে আমরা ভেজ থালি খেয়েছিলাম মোটামুটি 1 বছর হতে চললো। তারপরে আমরা বোলপুরে অনেক জায়গাতে, অনেক রিসর্টে, অনেক রেস্টুরেন্টে অনেক থালি খেয়েছি, বাট ওটা আমাদের কাছে এখনও অবধি বেস্ট থালি মনে হয়। আর তো সেখানে আমি যাচ্ছি। রিসর্টটার নাম হলো দ্বীপ হলিডেজ এবং তাদেরই একটা রেস্টুরেন্ট বলতে পারো, মাছে ভাতে বাঙালি। আর সেটাই আমার মনে হয় বেস্ট থালি বোলপুরের মধ্যে। তো লোকেশনটা কোথায় পুরোটা আমরা ওখানে যাচ্ছি, তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আমরা মানে আমি আছি আর প্রত্যু আছে, আর তোমরা দেখছো বিবাহিত ব্যাচেলার। তো চলো আপাতত যাওয়া যাক এবং তোমাদেরকে পুরো রিভিউটা দেবো, আমরা থালিটা খাবো এবং সেই রিভিউটা দেবো এবং কেন বেস্ট, কেন কি দেয় ওরা ওই প্রাইসের মধ্যে, সব কিছু তোমরা দেখতে পাবে। তো চলো কন্টিনিউ করা যাক। তোমাদের একটু রাস্তাটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি এখানে একটু জাস্ট দাঁড়ালাম। তোমাদের একটু বলে দিই, যদি তোমরা বোলপুর থেকে যদি আসো, এই যে তালতোড় যাওয়ার যে রাস্তাটা, আর তাছাড়াও আরও শর্টকাট হলো সায়রবীথি পার্কের সামনেই পড়ে রেস্টুরেন্টটা, বা রিসর্ট বলতে পারো তোমরা, কারণ ওখানে রিসর্টও আছে তার সঙ্গে রেস্টুরেন্টটা। তো তোমরা সায়রবীথি পার্ক যেতে পারো, সেখানে দ্বীপ হলিডেজ যে রিসর্টটা তারই রেস্টুরেন্ট হলো মাছে ভাতে বাঙালি, তোমাদের যেটা বললাম। তো আমরা এই দিক দিয়েই যাব। মোটামুটি বোলপুর মেন রেল স্টেশন থেকে 7 থেকে 8 কিলোমিটার বলতে পারো তোমরা, যেহেতু এটা প্রান্তিকে পড়ে যাচ্ছে পুরোটা। তো চলো যাওয়া যাক, দেখা যাক। তো থালিটাতে কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে শাক আছে, লেবু লঙ্কা, আর করলা দিয়ে আলু ভাজা বলতে পারো। তারপর শুক্তো আছে। শুক্তোটা আমার এই রেস্টুরেন্টের খুবই ভালো লাগে, বেসিক্যালি আগেও যখন খেয়েছিলাম তো খুব ভালো করে এরা। ডাল আছে, তারপরে এই ঢ্যাঁড়স দিয়ে একটা তরকারি আছে, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, আর তার সঙ্গে একটা অ্যাড অন নিয়েছিলাম, সেটা হলো মোচা চিংড়ি। ঠিক আছে, তো এদের ডাব চিংড়িটাও অনেক ফেমাস, বাট আমরা মোচা চিংড়ি নিয়েছিলাম, যেটার প্রাইস হলো 255 টাকা। তো চলো খাওয়া যাক। তো আমরা মাছে ভাতে বাঙালিতে তোমাদেরকে থালিটা দেখালাম, আর তার সঙ্গে শেষে এই একটা করে পান দেওয়া হয়। আর আমার পানটা আমি খেয়ে নিয়েছি, আর ওর পানটাও খাই না বলে আমি খেয়ে নেবো এটাও। আর তার সঙ্গে যে মোচা চিংড়িটা অর্ডার দিয়েছিলাম, সেটা আমরা শেষ করতে পারিনি, কারণ থালিতে এত কিছু ছিল, খেয়ে পেট ভরে গিয়েছে। আর তুলনামূলক একটু বেশি খেয়ে নিয়েছি আজকে। তো এটাও আমরা প্যাক করে নিয়েছি, কারণ ওই যে মোচা চিংড়িটা এতটা সুন্দর বানায় ওরা, যে আমরা দেখলাম যে বাড়িতে নিয়ে গিয়েও খাওয়া যাবে। আর বেকার খাবার নষ্ট করবো না বলে মোচা চিংড়িটা প্যাক করে নিলাম। জাস্ট 8 টাকা এক্সট্রা কন্টেনারের চার্জ লাগলো, আর পানটাও খেতে খেতে চলে যাবো। তো তোমাদের দেখালাম। আর তোমরা অনেকে বলতে পারো যে পেড প্রমোশন বা কিছু, আমরা এরকম কিছু নেই, কারণ আমাদের তোমরা সাবস্ক্রাইবার দেখছো বা নর্মালি, আর আমরা বোলপুরেই থাকি। এরকম আরও অনেক ভিডিও আসবে, আমাদেরকে কেউ টাকা পয়সা দেওয়ার মতো আমরা এখনও গ্রো করিনি আমাদের চ্যানেল। তো নর্মালি আমাদের ভালো লাগলো, এবং আমি এমনিতেই রেকমেন্ড করি এই রিসর্টটাকে থাকার জন্যই বলো বা খাওয়ার জন্যই বলো। তাছাড়াও আমি অনেক অনেক ভালো ভালো নামি দামি রিসর্টে এবং তাদের রেস্টুরেন্টে খেয়েছি,
যেমন আমি নাম বলবো না, বাট ওই সোনাঝুরির আশেপাশে, তাদের তুলনায় এটা প্রাইস অনুযায়ী তোমরা একবার নিজে টেস্ট করো, খারাপ লাগলে কমেন্টে আমাকে জানিও। আমার আজ পর্যন্ত খারাপ লাগেনি। 1 বছর আগে খেয়েছিলাম তখন 180 টাকা দাম আমার যতদূর মনে পড়ছে। আজকে তো দেখলাম ভেজ থালিটার দাম 170 টাকা, 10 টাকা কমেছে বা এটাই ছিল কিনা আমার একদম প্রপার মনে নেই। তো তোমরা আসো, খাও, দিয়ে আমাকে জানিও তোমাদেরও কেমন লাগলো। আপাতত আমি বাড়ি গিয়ে এখন মোচা চিংড়ি খাবো। আর চলো, এরকম আরও অনেক ভিডিও আসবে বোলপুরে কোথায় কি খাবার নিয়ে, অনেক ভিডিও আসছে বিবাহিত ব্যাচেলারে, তো সাবস্ক্রাইব করে